আসসালামু আলাইকুম। আজকে আমরা তৃতীয় শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তম অধ্যায় পরিবার ও বিদ্যালয়ে শিশুর ভূমিকা অধ্যায়টির আমরা প্রশ্নগুলো সমাধান করব। অনুশীলনী 1 ক সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। এখানে সঠিক উত্তরগুলোর পাশে আমরা টিক চিহ্ন দিব। 1 বাড়িতে কোনো বিপদ হলে কারা সবার আগে এগিয়ে আসেন? ক শিক্ষক, খ প্রতিবেশী, গ আত্মীয়, খ সহপাঠী। উত্তর হচ্ছে খ প্রতিবেশী। 2 সাহায্য পেতে দ্রুত যোগাযোগ করার জন্য কোন নাম্বারটি চালু রয়েছে? ক 111, খ 333, গ 777, ঘ 999। উত্তর হচ্ছে ঘ 999। 3 বাদামের খোসা, চিপসের খালি প্যাকেট, ঠোঙ্গা ইত্যাদি কোথায় ফেলব? ক টয়লেটে, খ ড্রেনে, গ ডাস্টবিনে, ঘ মাঠে। উত্তর হচ্ছে গ ডাস্টবিনে। এখন আমরা খ নংয়ে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। এখানে খালি জায়গা দেওয়া আছে, এই জায়গাগুলোতে আমরা সঠিক শব্দ বসাবো। চলো আমরা সঠিক শব্দগুলো বসাই। 1 নংয়ে বলা হয়েছে পরিবার আমাদের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল। এখানে হবে নিরাপদ। 2 পরিচ্ছন্ন পরিবেশ স্বাস্থ্যকর। পরিবেশ স্বাস্থ্যকর। পরিবারের কেউ অসুস্থ হলে সেবা করব। 4 পরিবারের বড় সদস্যরা আমাদের অনেক স্নেহ করেন। আশা করছি তোমরা খ নংয়ের শূন্যস্থানগুলো বুঝতে পারছো, কোন জায়গায় কোন শব্দটি বসবে সেগুলো। এখন আমরা গ নংয়ে বাম পাশের সাথে ডান পাশের মিল করি। বাম পাশে কিছু বাক্য এবং ডান পাশে কিছু বাক্য দেওয়া আছে, এই বাক্যগুলো এখন আমরা মিল করব। বাম পাশের বাক্যগুলো পড়ি। ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, পুলিশি সেবা। ডান পাশের বাক্যগুলো হচ্ছে অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নিতে সহায়তা করে, আইনি সহায়তা প্রদান করে, আগুন নেভাতে সহায়তা করে। আমরা বাম পাশ এবং ডান পাশের বাক্যগুলো এখন মিল করব। তার আগে আমি সিরিয়াল দিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে। ফায়ার সার্ভিস আগুন নেভাতে সহায়তা করে। অ্যাম্বুলেন্স অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নিতে সহায়তা করে। পুলিশি সেবা আইনি সহায়তা প্রদান করে। আশা করছি তোমরা গ নংয়ের বাম ডামগুলো বুঝতে পারছো। এখন আমরা 4 নংয়ের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর জানব। প্রশ্নগুলো পড়ি। 1 পরিবার কিভাবে গঠিত হয়? 2 ছোটদের সাথে আমরা কেমন ব্যবহার করব? 3 সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর নাম লিখি। চলো আমরা উত্তরগুলো জেনে নিই। 1 নং প্রশ্নটি ছিল পরিবার কিভাবে গঠিত হয়। এর উত্তরটি হচ্ছে সাধারণত মা, বাবা ও ভাই বোন নিয়ে পরিবার গঠিত হয়। এছাড়াও যৌথ পরিবারে চাচা, চাচি, ফুফু এবং চাচাতো ভাই বোন থাকে। অনেক পরিবারে দাদা, দাদি, নানা, নানি কিংবা অন্যান্য বয়োজ্যেষ্ঠ ব্যক্তিও থাকেন। পরিবারের বড় সদস্যগণ ছোটদের লালন পালন করেন, আদর স্নেহ করেন এবং যত্ন নেন। 2 নং প্রশ্নটি হচ্ছে ছোটদের সাথে আমরা কেমন ব্যবহার করব। এর উত্তরটি হলো ছোটদের সাথে আমরা সবসময় ভালো ব্যবহার করব, তাদেরকে আমরা ভালোবাসবো ও আদর স্নেহ করব। খাবার
খেতে সাহায্য করব, বাইরে ঘুরতে বা খেলতে নিয়ে যাব, সব সময় তাদের দিকে লক্ষ্য রাখব। এছাড়া পরিবারের ছোট কেউ অসুস্থ হলে আমরা তার সেবা যত্ন করব। তিন নং প্রশ্নটি হচ্ছে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর নাম লিখি। উত্তরটি হচ্ছে যে কোনো বিপদ আপদে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান আমাদের সাহায্য সহযোগিতা করে থাকে। এরকম কিছু সেবাদানকারী প্রতিষ্ঠান হলো হাসপাতাল, ফায়ার সার্ভিস, পুলিশি বাহিনী ইত্যাদি। যদি তোমরা উত্তরটি ছোট করে দিতে চাও তাহলে শুধু প্রতিষ্ঠানগুলোর নাম বললেই হবে, হাসপাতাল, ফায়ার সার্ভিস, পুলিশি বাহিনী ইত্যাদি, এই তিনটা নাম লিখলে হবে। আশা করছি তোমরা গ নং-এর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারছো। এখন আমরা ও নং-এর বর্ণনামূলক প্রশ্নের উত্তর জানবো। তার আগে প্রশ্নগুলো পড়ি। 1. পরিবারের প্রবীণ সদস্যদের প্রতি দায়িত্ব পালন করা উচিত কেন? 2. বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য নিচের চক অনুযায়ী একটি পরিকল্পনা তৈরি করি। এখানে দেওয়া আছে একটি চক, এই চক অনুসারে একটি পরিকল্পনা তৈরি করব। চলো আমরা উত্তরগুলো জেনে নিই। 1 নং প্রশ্নটি ছিল পরিবারের প্রবীণ সদস্যদের প্রতি দায়িত্ব পালন করা উচিত কেন? উত্তরটি হলো আমাদের পরিবারে দাদা দাদি, নানা নানি কিংবা অন্য কোনো প্রবীণ ব্যক্তি রয়েছে। তারা আমাদের অনেক স্নেহ করেন এবং আমাদের কল্যাণ কামনা করেন, তাই আমরা তাদের নিকট কৃতজ্ঞ। তাদের কেউ কেউ বয়সের কারণে অনেক দুর্বল, তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না। অনেকে অন্যের সাহায্য ছাড়া নিজের কাজকর্মগুলোও করতে পারে না। তারা অনেক সময় একা হয়ে যায়। তাই পরিবারের প্রবীণ সদস্যদের প্রতি দায়িত্ব পালন করা উচিত। যেমন তাদেরকে ভালোবাসতে হবে, সঙ্গ দিতে হবে, গল্প করতে হবে এবং বেড়াতে নিয়ে যেতে হবে। 2 নং প্রশ্নটি বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য নিচের চক অনুযায়ী একটি পরিকল্পনা তৈরি করি। আমরা উত্তরটি জেনে নিই। বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য উপরের চক অনুযায়ী একটি পরিকল্পনা তৈরি করি। যেমন বলা হয়েছে কি করব, কখন করব, কারা করবে। চলো আমরা উত্তরটি জেনে নিই। কি করব? বিদ্যালয়ের চারপাশে ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার করব। কখন করব? যে কোনো সাপ্তাহিক ছুটির দিনে। কারা করবে? শ্রেণী শিক্ষকের সহায়তায় ক্লাসের ছোট বড় সবাই। কি করব? বিদ্যালয়ের সামনে ও পিছনে রাস্তাঘাট ও খেলার মাঠ পরিষ্কার করব। কখন করব? যে কোনো সাপ্তাহিক ছুটির দিনে। কারা করবে? শ্রেণী শিক্ষকের সহায়তায় ক্লাসের ছোট বড় সবাই। কি করব? বিদ্যালয়ের ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখব। কখন করব? ওয়াশরুম ব্যবহারের পর। কারা করবে? প্রত্যেক শিক্ষার্থী নিজ কার্য সম্পাদনের পর। কি করব? শ্রেণীকক্ষ ও লাইব্রেরি পরিষ্কার পরিচ্ছন্ন রাখব। কখন করব? টিফিন পিরিয়ড বা ক্লাস ছুটির পর। কারা করবে? প্রত্যেক ক্লাসের শিক্ষার্থীরা। আশা করছি তোমরা ও নং-এর প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারছো।